শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর স্থানীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ওসমান হাদীর মৃত্যুর খবর বৃহস্পতিবারই প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর যাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি মারা গেছেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, চিকিৎসকদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও হাদীকে বাঁচানো যায়নি। জার্মান ভিত্তিক ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভকারীরা হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। হাদী ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক ছিলেন বলেও উল্লেখ করা হয় ডয়েচে ভেলের প্রতিবেদনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানও এ খবর প্রকাশ করেছে। হাদীর মৃত্যুর খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার হাদীর মৃত্যুর খবর আসার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম CNN একই খবর দিয়েছে। আল আরাবিয়া, দ্য সান মালয়েশিয়া সহ আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যমও ওসমান হাদীর মৃত্যুর খবর দিয়েছে। এছাড়াও দ্য ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন সহ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং দ্য টেলিগ্রাফ, এনডিটিভির মতো অনেক সংবাদ মাধ্যম জানিয়েছে হাদীর মৃত্যুর খবর।